টাকার পাশলা। চলুন গৌতম বাবু এবার পাশলাটা একটু দেখি। সবাই তো আর ভালো লেখাপড়া করতে পারে না, একদম 10 জনের ভিতরে হয়তো একজন পারে। দেখি কতটা জ্বর দেখি। 1 টাকার পাশলা এসেছে সাথী বিপ্লব ব্লগ, আর এই সাথী বিপ্লব ব্লগে এখন কবিতা শোনাবে সাথী। জানি না কতজন দর্শক বন্ধু শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি, কারণ সাথী বিপ্লব ব্লগের সবথেকে বৃহত্তর ভিডিও হতে চলেছে এটি। এখনো পর্যন্ত সবথেকে বড় ভিডিওর রেকর্ড এই ভিডিওটি, 1 টাকার পাঠশালা। আমরা এই ভিডিওয় দেখাবো একজন গ্রাম বাংলার দামাল ছেলেকে, একজন লড়াকু মানুষকে, যার নাম গৌতম। নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আমরা দুজনে আবার হাজির হয়ে গেছি, অর্থাৎ সাথী বিপ্লব। আর আপনারা দেখছেন সাথী বিপ্লব ব্লগ। সাথী বিপ্লব ব্লগের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আচ্ছা বন্ধুরা, বলুন তো, আপনারা যখন টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে খবর দেখেন তখন কি সব খবর সব সময় আমাদেরকে আনন্দ দেয়? আমি তো মনে করছি বেশিরভাগ জনই উত্তর আসবেন না। কিন্তু আজকের আমরা এমনই একটা খবর আপনাদেরকে দিতে চলেছি যেটা শুনে আপনারা হয়তো অবাক হয়ে কি বলবেন, এমনও কি হয়? আর এটা হচ্ছে সুন্দরবন ঝড়খালি অত্যন্ত একটা গ্রাম্য অঞ্চলে এই খবরটা আপনাদেরকে আমরা দেব। আর সেটা কি খবর জানতে হলে অবশ্যই আমাদের পর্বটা সম্পূর্ণ দেখতে হবে, কোথাও স্কিপ না করে। ভালো আছেন? আপনাদের মনের মধ্যে কোনো সাসপেন্স রাখবো না। আমার হাতে একটা উপহার আছে, কিন্তু এই উপহারটা এনার। আর কেন এই উপহার, কি জন্য এনার কাছে আমরা এসেছি, সবটাই আপনাদের সঙ্গে গল্প করব আর সবটাই আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন এই উপহারটা, আপনাদেরও দেখলে ভালো লাগবে। 1 টাকার পাশলা। আজকের ডেটে 1 টাকার পাশলা বলে কিছু হয়? কখনো ভাবা যায়? ভেবেছি আমরা, কিন্তু হ্যাঁ হয়তো হয়। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঝড়খালিতে এই ঘটনা ঘটিয়েছে গৌতমের সঙ্গে গল্প করব আর সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেরি করছিস না তো? আচ্ছা, তো গৌতমের কাছ থেকে সব মুখরোচক গল্পগুলো শুনবো, সব আনন্দের গল্পগুলো শুনবো। তার আগে আমি গৌতমের কাছে জানতে চাইবো, গৌতম, এই 1 টাকার যে পাঠশালা, এই যে পরিকল্পনাটা, এটা কবে থেকে শুরু হয়েছে বা কিভাবে এলো? নমস্কার, আমি গৌতম। এই 1 টাকার পাঠশালা যেটা শুরু করেছি আমাদের প্রায় 2.5 বছর চলছে। 2.5 বছর চলছে? 2.5 বছর আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় কিছু ছেলে মেয়ে আছে যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব একটা ভালো নয়। আচ্ছা, তো একদম আমরা একদম যে সুন্দরবনের প্রত্যন্ত একদম নদীর সাইডে যে সমস্ত ফ্যামিলিগুলো আছে তাদের সেই বাচ্চারা আমার এখানে পড়াশোনা করছে সম্পূর্ণ বিনামূল্যে। মানে এটা আমি শুধুমাত্র ভেবেছি যে যারা পড়াশোনা করতে পারে না তাদের জন্য কিছু একটা করতে হবে। এবং আমার কিছু বন্ধু বান্ধবের সহযোগিতায় আমাদের এই 1 টাকার পাঠশালায় পথ চলা শুরু করেছে এবং এখন আমরা এই পাঠশালাটাকে সুন্দরভাবে চালাচ্ছি, অনেক কষ্টের মধ্যে দিয়েও। গৌতম, আমি আসবো সেই পয়েন্টগুলোতে। আমি তার আগে তোমার কাছে জানতে চাইবো যে 1 টাকা হয়তো অনেকে দেয়, বা কোনো একটা টিউশনিতে যে পরিমাণে টাকা দেওয়ার দরকার সেই সামর্থ্যটাও আছে অনেকে, কিন্তু অনেক সময় উৎসাহী হয় না, বাচ্চারা পড়তে চায় না মন থেকে। তো সেটার জন্য হয়তো এটা একটা অভিনব পন্থা হতে পারে, বা বাবা মাদেরও একটা অভিনব পন্থা হতে পারে এটা, এই 1 টাকার পাঠশালা। এটা একটা বিষয় গেল। আর দ্বিতীয়ত বিষয় যে আমি তোমার মুখ থেকে এক্ষুনি শুনলাম, তুমি বলছিলে যে অনেক কষ্ট করে, ঠিক কষ্টগুলো কোন কোন জায়গায় যদি একটু সবার সঙ্গে শেয়ার করো। একটা কাজ শুরু করলে সেই কাজটার পিছনে অনেক বাধা থাকে। আচ্ছা, অনেকেই সহযোগিতা করার জন্য এগিয়ে আসার পরও আমার থেকে পিছিয়ে গিয়েছে। আচ্ছা, অনেককে পেয়েছি, অনেকে আমার সাথে একসাথে কাজ করার জন্য আমার হাতে হাত মিলিয়েছে এবং তার থেকে অনেকে সরেও গেছে। অনেক বাধা পেরিয়ে এসে আজকের আমাদের স্কুলটাকে, আমাদের এই পাঠশালাটাকে আমরা চালাচ্ছি এবং
যারা এখন আমার সাথে সহযোগিতা করছে তাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোট করব না, এবং সবসময় তারা আগামী দিনেও আমার সাথে থাকবে, এইটুকু আশা আমি তাদের কাছ থেকে আশা ভরসাটা পাই। তো এইভাবেই চলছে, আর বাধাটা তো সম্পূর্ণভাবে ডিসকাস করা যায় না। আচ্ছা, তো একদম। আচ্ছা, আমি গৌতম, তুমি একজন ভালো মানুষ, এবং সেই সমস্ত ভালো মানুষদের নাম তুমি কি নিতে চাইবে যারা এই পাঠশালা এবং তোমার সঙ্গে প্রথম থেকে সঙ্গ দিয়ে আসছে? অবশ্যই। তাদের নাম যদি একবার বলা যায়। আমার কিছু কাছের বন্ধুরা আছে, নাম বললে অনেককেই বলতে হয়। সব থেকে কাছে যারা পেয়েছি, আমার খুবই কাছে আমার এক দাদা সোনারপুরে থাকেন, শ্রীকান্ত বোধক। শ্রীকান্ত বোধক। আচ্ছা, আমার সব সময় আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমার প্রত্যেকটা কাজের সাথে, এবং আমাকে নিজের ভাইয়ের মতোই উনি দেখেন। এবং তার সাথে আমার কিছু বন্ধু বান্ধব আছে, আর তাদের তো নাম বলতে গেলে শেষ হবে না। আচ্ছা গৌতম বাবু, আমি যেটা সবার প্রথমে আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি যখন এই জিনিসটাকে শুরু করেছিলেন তখন কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? পারিপার্শ্বিক বা সামাজিক এরকম বিভিন্ন রকম সমস্যা কি আপনাকে ফেস করতে হয়েছিল? অবশ্যই কিছুটা তো করতে হয়েছে, বিশেষ করে পারিপার্শ্বিক বলতে আপনি যদি বলেন, প্রচুর এখানে এই যে পাঠশালাটা শুরু করেছি, এবার কিছু চাপ থাকে, অনেকেই হেল্প করেছে, এখনও আমার সাথে যারা হেল্প করছে তারা আশা করি সবসময় হেল্প করবে। আর দুই একজন তো থাকবেই, শুনুন, ভালো কাজ করতে গেলে আপনার সাথে শত্রুতা থাকবে, সব কিছু থাকবে, সেটাকে মেনটেন করে আপনাকে এগোতে হবে। এবার এটাই হচ্ছে মেন ব্যাপার। আর যেটা বলছি, আপনার যে খারাপ অভিজ্ঞতাটা সেটা আমার সঙ্গে বা দর্শক বন্ধুদের সঙ্গে কি শেয়ার করা যেতে পারে না? খারাপটাকে আপনি খারাপ ভাবে সেটা থেকেই যাক না তুললাম, এরকম ব্যাপার একটা হতে পারে। ও যেটা খারাপটাই, তাহলে সবথেকে ভালো অভিজ্ঞতাটা বলা যেতে পারে? ভালো হবে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ভালো সেটাই অভিজ্ঞতা বলতে প্রথম যখন শুরু করি তখন শুরু করতে যে কষ্টটা হয়েছিল, আজকে সেই কষ্টটা নেই। আমার এখান থেকে দুজন দিদিমণি এখন পড়াচ্ছে, এবং আমার এই স্টুডেন্টদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবই আছে, এবং তারা যদি ভালো পড়াশোনা করে ভালোভাবে এগিয়ে যেতে পারে, এবং আমার এই পাঠশালার ছাত্রছাত্রীরা এখন নৃত্য শিখছে, তারা পারফরমেন্স করছে, সেগুলো নিজেদের মানে এইগুলোর জন্য নিজেকে ভীষণ মানে কি বলবো, এখন আমি খুব খুশি যে ওরা কিছু করতে পারলে আমাদের সবাই খুব আনন্দে থাকবে। আচ্ছা, আপনার যে এই 1 টাকার পাঠশালা খুলেছেন, এর পাশে কি আর কিছু আপনার আছে না? এই 1 টাকার পাঠশালাটাই না, 1 টাকার পাঠশালা তো যথেষ্ট, বলতে 1 টাকার পাঠশালা শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু আমার একটা সুন্দরবনে মানে এখানে আমার একটা ছোট্ট হোমস্টে আছে, যেখানে বাইরে থেকে গেস্ট আসে, ঘুরতে আসে, সুন্দরবন ট্যুর করাই আর কি। তো সেই সূত্রেও একটা কথা বলা ভালো, এই গেস্টের ভিতরে প্রায় অনেক গেস্টই আছে আমার খুবই ক্লোজ, আমার বন্ধু, আমার দাদা, তারা আমাকে এই বাচ্চাদের এই যে স্কুলে অনেক রকম সহযোগিতা করেন, বই, খাতা, পেন্সিল থেকে শুরু করে, ঠিক আছে? তো অনেক রকম সহযোগিতা ওনারা করেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং সবসময় তারা আমার পাশে থাকবেন এই কথা ওনারা দিয়েছেন। এবং শুধু তাই না, প্রতি বছর আমার এখানে বাচ্চাদের খাওয়ানো, কিছু কিছু গেস্ট আছে যারা বাচ্চাদের খাওয়ায়, বা নানা রকম অনুষ্ঠান ওনাদের মধ্য দিয়েও হয়। আমার কিছু গেস্ট আছে 1200-র উপরে চারা দিয়েছিল একজন, হ্যাঁ, চারা দিয়েছিল, এবং আমি সেগুলো বাচ্চাদেরকে দিই। এই সমস্ত কাজবাজগুলো হচ্ছে। গৌতম, তোমার সঙ্গে কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলছি, হ্যাঁ, কিন্তু সব থেকে বড় যেটা, আমি কিন্তু এই পাঠশালাটাকে দেখবো। পাঠশালাটা এখান থেকে কত দূরে? পাঠশালাটা আমার বাড়িতেই। আর সেখানেই মনে হয় তোমার হোমস্টে, সে বিষয়ে যাব। এই মুহূর্তে তোমার এখন কতজন ছাত্রছাত্রী আছে? আমার এখন অ্যাকচুয়ালি গত বছর ছিল 84 স্টুডেন্ট। আচ্ছা, অনেকে আবার 5-এ উঠে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা যেহেতু কতদূর পড়ানো হয়? পিপি থেকে 4 পর্যন্ত পড়ানো হয়। তো সেই কারণেই কিছু 5-এ উঠে গেছে, এই জন্য আমাদের এখন 55 জন স্টুডেন্ট। আচ্ছা, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস আমি যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে কতজন এই মুহূর্তে শিক্ষক বা শিক্ষিকা এই মুহূর্তে আছেন? এই মুহূর্তে 2 জন শিক্ষিকা আছেন। আমি তো ধরে নিচ্ছি যে এটা একটা সমাজসেবামূলক কাজ, 1 টাকায় হ্যাঁ। তার আগে আমি আরো একটা কথা জানতে চাইবো, 1 টাকাটা ছাত্রছাত্রীরা কখন দেবে? ওটা মাসের শেষে, মানে প্রতি মাসে 1 টাকা, মানে বছরে 12 টাকা, আমি যদি এইভাবে ধরে আসি, মানে পার হেড পার মান্থ 1 রুপিস। কারণটা বলি,
হ্যাঁ শিক্ষাটা বিনামূল্যে শিক্ষা দিতে নেই, আচ্ছা সেটাই কারণ যে 1 টাকা করে নেওয়া হয়। আমি এই প্রসঙ্গটা এক্ষুনি যাচ্ছিলাম যে 1 টাকা তো না নিলেও হতো, মানে এটাই হয়তো একমাত্র এটাই কারণ। একমাত্র কারণ। এটা অনেক চিরাচরিত পুরানো একটা ধ্যান ধারণা, এবং এই ধ্যান ধারণা থেকেই মানুষ গুরু দক্ষিণা এবং গুরু শিষ্যের যে মেলবন্ধন সেটাকে ধরে রেখেছে, যে গুরুর কাছ থেকে একেবারে বিনা পয়সায় শিক্ষা নিতে নেই, এবং অবশ্যই গুরুকে একটা দক্ষিণা দিতে হয়। সেই ব্যবস্থাপনা থেকেই হয়তো এই 1 টাকা বিষয়। খুব ভালো একটা উদ্যোগ। এছাড়া আর কি অন্য কোনো প্রজেক্টে কোনো রকম ভাবে হ্যাঁ, দুস্থদের বস্ত্র বিতরণ নাকি? আচ্ছা, ব্লাড ডোনেশন ক্যাম্প ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে করা হয়, আই ক্যাম্প করা হয়। আচ্ছা, আমি একটু থামিয়ে গৌতমের বয়সটা একটু জানতে চাইবো। 29। 29, মানে এই এত কম বয়সে এত ধরনের কর্মকাণ্ড করে তুলেছো, ভবিষ্যতে আর কি কি পরিকল্পনা আছে তোমার? আমি যা ঠিক ওটা বলতে পারবো না, তবে মানুষের সাথে, মানুষের পাশে থাকতে চাই। আচ্ছা, সমস্ত কাজ নিয়ে মানুষকে যাতে ভালোভাবে সহযোগিতা করতে পারি, ভালোভাবে বলতে আমার যতটুকু সামর্থ্য বা আমি যতটুকু পারবো আমি সেইভাবে এগিয়ে যাব, এবং আমার সাথে যারা আছে তারা যদি সহযোগিতা করে অবশ্যই আমি আমার এই সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকা, যেটা আমি কিছুটা না হলেও আমি চেষ্টা করব কিছুটা সচ্ছল করার। চলুন গৌতম বাবু এবার পাঠশালাটা একটু দেখি। আমার কিন্তু আর কষ্ট হয়েছে না যে 1 টাকায় পাঠশালা, তাও আবার এই গ্রাম অঞ্চলে। চলুন চলুন। এই আমার ঝড়খালির ছোট্ট হোমস্টে, আর এখানেই মানে ঘুরতে আসে কিছু গেস্ট সামান্য, এখান থেকেই টুকটাক আমার রুজি রুটি আর কি। এই ডান থেকে চলে যাবে আগে এখানে আসো, খুব ভালো। বাড়িতে আছি মানে ধরবো, চোখে তার ঠিক আছে? লাগে ধোঁয়া, জীবনের কথা শোনো না, আজকে আমি পড়া ধরবো। চ ছ বুঝতে পেরেছো? ওইকে জ ঝ এত কম কেন? ডলে ডলে কোথায় সবাই কোথায়? বোঝা নিয়ে হাঁটে হ্যাঁ? চলে। দাঁড়াও, দেখছি, আমি ফোন করছি। সবাই এই স্কুলে গেছিলি সবাই? তাহলে সবাই এসেছিল? এখানে এত কম কেন বলো? দেখছি আমি, দাঁড়াও, গার্জিয়ানকে ফোন করছি। বেশি যায়নি না? ও, তাহলে সব বিয়েতে গেল নাকি? পাপন, বিমান কোথায়? বিমান দাদা কোথায়? ও আসছে না, কোথায় গিয়েছে? ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি, ফোন করছি সবাইকে। জ্বর হচ্ছে তো, অনেককেই জ্বর হচ্ছে। মৌমিতারও জ্বর, মৌমিতার জ্বর বলে ওখান থেকে 5-6 জন আসতে পারবে। বাবা কি বলছে শোনো। বলো, খেয়েছিলে? হ্যাঁ, বাহ, এখন তোমার তুমি ঠিক আছো এখন? ওই দেখি, ওটা দেখি, দেখি কতটা জ্বর দেখি। কোথায় জ্বর, কোথায় দেখে? এখানে, ওই এখানে, ওই মাথায়, মাথায় গরম। বাহ বাহ, ঠিক আছে, লেখো, তুমি লেখো, আস্তে আস্তে লেখো। এই এক মুদিনা মুনছে আর কতদিন করবি? গৌতম, এখানে এসে বেশ আনন্দই লাগছে। তুমি তো পুরো কামাল করে দিয়েছো। আরো একটা জিনিস আমি যেটা খেয়াল করলাম, এখানে 1 টাকার পাঠশালায় হয়তো তুমি কোনো এক সময় ব্যাগ দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখি, একটা যে কোনো একটা ব্যাগ তুলবো। দাঁড়াও 1 সেকেন্ড। এই পাঠশালার হ্যাঁ, এখানে এখানে দুটো নাম আছে 1 টাকার পাঠশালা, সোনার তরী, আরণ্যক। আরণ্যক চ্যারিটেবল ট্রাস্ট, ওরা আমার আপাতত এখানে পড়ছে। এই সোনার তরী হচ্ছে যে আমি যার নাম বলেছিলাম আগে, শ্রীকান্ত বোধক, ওনার সহযোগিতায়, ওনার সোনার তরীর উনি সম্পাদক। আচ্ছা, তো ওনার সহযোগিতায় এই ব্যাগগুলো আমরা এখানে পেয়েছি বাচ্চাদের। এবং উপরে কিন্তু বড় বড় করে লেখা আছে 1 টাকার পাঠশালা, ঠিক আছে? এটা মানে এছাড়া কি আর এদেরকে বইপত্র বা আরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয় দেওয়া হয় নাকি? ওই তো মানে আমার যে গেস্ট আছে কিছু আছে, এবার সকলের তো নাম বলা সম্ভব নয়। অনেক বন্ধু বান্ধব আছে আমার, মানে কলকাতা থেকে, ওনারা সহযোগিতা করেছেন, খাতা, পেন, পেন্সিল, এইভাবেই ওনাদের সহযোগিতায় এটা হয়। আর আগামী দিনেও আমি বলতে চাই, যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনারা এখানে এসে আপনারা সহযোগিতা করতে পারেন।
এই জায়গাটা দেখুন, দেখে তারপর আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং এখন এই আমাদের উঠোনে পড়ানো চলছে। গৌতম কিন্তু বারবার দাবি করছে সাহায্য করবেন না, আগে দেখুন, আগে জানুন, আগে বুঝুন, তারপরে কি আপনারা সাহায্য করবেন। এটা অবশ্যই আপনাদের কাছে আমাদেরও রিকোয়েস্ট থাকলো, কারণ প্রথম কথা। দ্বিতীয় কথা, গৌতমের কাছে আরো একটা প্রশ্ন চাইবো যে এত স্টুডেন্ট বসে আছে, আরো তুমি বলছিলে কোনো একটা কারণে হয়তো অনেক স্টুডেন্ট এখনো আসেনি, এই যে এত সংখ্যক স্টুডেন্ট এই মাটিতে বসে পড়াশোনা করে, মাথার উপরে খোলা চাল, মাথার উপরে খোলা আকাশ, কোনো চাল নেই, এর মাঝখানে কি তোমার এইটুকু পরিকল্পনা হয়নি মাথার উপরে যদি একটা ছাদের ব্যবস্থা করা হয়? কারণ শীতের সময় কুয়াশা আছে, বর্ষার সময় বৃষ্টির জল আছে, প্রচন্ড গরমে রৌদ্রের তাপ আছে, তার মাঝখানে তুমি কি পরিকল্পনা করছো একদম স্টুডেন্টদের জন্য? এরা যে এত কষ্ট করছে এইভাবে বসানো বা এই যে বাইরে বসানো, কি হয় বৃষ্টির সময় আমরা আমাদের এই মানে একটা ক্লাব আছে, মাঝে মাঝে সেখানেও ওদেরকে আমি নিয়ে যাই। আচ্ছা, বৃষ্টির সময় হ্যাঁ। তারপরে এই শীতের সময় বাইরে বসানো, রোদে বাইরে বসানো, এখনো সেইভাবে কোনো শেল্টার হয়নি, সেইভাবে ওদের সেই বসার জায়গাও হয়নি। তো কিভাবে হবে এই শেল্টার? একটা জায়গা আমি মানে আমার এই জায়গায় একটা দিতে চাই। আচ্ছা, একটা বিশেষ বড় কিছু চাই না, সকলের সহযোগিতায় একটা ছোট্ট মানে জায়গা চাই, যেটা শুধুমাত্র ছাউনি থাকলেই হবে, যাতে এরা সেই ছাওয়াটা পায়। এইটুকুই আমার হচ্ছে। গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রামের মানুষ হিসাবে মানুষের সহযোগিতা ছাড়া এই বিরাট কর্মকাণ্ড একেবারে অসম্ভব, যেটা আমি দেখে বুঝতে পারছি। শুধু তাই নয়, এদের সঙ্গে তো আরো কিছু পরিকল্পনা মনে হয় তোমার ভবিষ্যতে আছে। এদেরকে নিয়ে একদিনের পিকনিক আছে, হতে পারে, তুমি বলছিলে। এদেরকে নিয়ে স্পোর্টস যেগুলো খেলাধুলো এরা করবে, এদের 1 টাকার পাঁচলা, তুমি বলছিলে গাছও বিতরণ করো। এত বড় কর্মকাণ্ড নিশ্চয়ই তুমি সাহায্য ছাড়া বা মানুষের অর্থনৈতিক দান ছাড়া এটা একেবারেই অসম্ভব। অবশ্যই। কিন্তু তার মাঝখানে একটাই কথা জানতে চাইবো, যে তোমার এই লড়াকু মানসিকতা, তুমি যে মানুষের পাশে থাকছো, তুমি মানুষের কাছ থেকে সাহায্য চাইছো, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, কেউ 10 টাকা দিচ্ছে, কেউ 10,000 টাকা দিচ্ছে, এই বিষয়টাকে একেবারে বাইরে রেখে কোথাও কি মনে হয় যে সবটাই ভালোবাসার জোরে হচ্ছে? অবশ্যই অবশ্যই, সবার আশীর্বাদ ভালোবাসা না থাকলে কোনো দিনই সম্ভব নয় একটা কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা একদমই। আর এদের নিয়ে যদি বলা হয়, আমাদের এই স্কুলে একটা সরস্বতী পূজা হয়। আচ্ছা, সরস্বতী পূজার ওই সময় ওটা আমাদের একটা অ্যানুয়াল স্পোর্টসও আমরা রাখি বাচ্চাদের জন্য। এবং সেই সাথে সাথে আগামী দিনে আস্তে আস্তে কি হয়, সবসময় তো পড়াশোনা করছে, তার মাঝখানে যদি একটা দিন পিকনিকের জন্য রাখা হয়, তাদেরও একটু আনন্দ ফুর্তি মানে এগুলো তো থাকবেই। আরো একটা কথা আমি জানতে চাইবো গৌতম, তোমার এই স্টুডেন্ট যারা এখানে আছে, এরা পড়াশোনার পাশাপাশি তুমি বলছিলে এরা নাচও করে, এবং তুমি মনে হয় তাদেরকে কোনো ফাংশনে কখনো কখনো এর ছাড়া কি এরা কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি করে? এক্সট্রা অ্যাক্টিভিটি বলতে আমি তো সেলফ ডিফেন্স মানে হচ্ছে ক্যারাটে, যোগা এগুলো করাই। আচ্ছা, এটা আমার ব্রাঞ্চগুলো আলাদা, তো তার মধ্যে এদেরকেও প্র্যাকটিস করাই মাঝে মধ্যে। আর এদের পারফরমেন্স কেমন, পড়াশোনার প্রতি কতটা উৎসাহী বা কেমন কি কোয়ালিফাইড করে সারা বছরে? মোটামুটি ভালো। কিরকম? এর মধ্যে আমার এক ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ডও আছে এর মধ্যেই? মানে 1 টাকার পাঁচলাতে কি বেরিয়েছে? ওই একটু হাত তুলবে। তোমার কত? 2। তোমার? তার মানে সবাই কোয়ালিফাইড। হ্যাঁ, তোমার কত রোল? 3। তোমার কত রোল? 2। ভেরি গুড। তোমার 3। তোমার কত? 2। বাহ। আর এক যে রোল নম্বর ছিল সে মনে জ্বর এসেছে। এবং এর মাঝখানে আরো একটা জিনিস বলবো, কয়েকদিন হয়তো হাত তোলেনি, কিন্তু এই সঙ্গের সঙ্গে থাকলে এবং ওই 1 টাকার পাঁচলায় আসলে, এর পরবর্তী যদি আমরা কোনোদিনও ভিডিও বানাতে আসি বা অন্য কোনো ইউটিউবার যদি এই ভিডিও বানাতে আসে, দেখবো হয়তো সবাই হাত তুলে আছে। আর তার জন্য এখানে যদি অনেক মানুষ থাকতো, হয়তো সবাই হাতও তালি দিত। আমরা সেরকমই শুভাকাঙ্ক্ষী সকলের জন্য, অন্তত এই 1 টাকার পাঁচলা। কবিতা তো শোনা যায়। অবশ্যই, কার কাছ থেকে শুনবো? একটু একটা কবিতা বলো। এসো এসো সাথী, আমার কাছে এসো। এক টাকার পাঠশালা এসেছে সাথী বিপ্লব ব্লগ, আর এই সাথী বিপ্লব ব্লগে এখন কবিতা শোনাবে সাথী কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। একটা ছোট্ট করে কবিতা শোনাবে আমাদেরকে এবং ক্যামেরার উপর থেকে যারা দেখছে তাদের সকলকে।
গোলাম মোস্তফা। নরবসী আয়রা সবাই এসেছে, আমবাগাছের তলায় যেন তারা হেসেছে। রাধুনিদের শখের আদা পড়ে গেছে ধুম, বৈশাখ মাসে এই দুপুরে নাই গো কারো ঘুম। বাপ্পা দাদার ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে দুষ্টু কটিয়ে মেয়ে। কেউ এনেছে আঁচল ভরে গুড়ি আমের গুটি, কেউ এনেছে নারকেলের মালাহারি দুটি, কেউ এনেছে চৈত পূজার কেনা ডাঙেন ঘুড়ি, কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে ছুরি। বসে গেছে সবাই আজ বিপুল আয়োজনে, ব্যবস্থা সবার আজকে সবার ভোজন নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে দুধ তরছে পুড়েও গেল হাত। বিনা আগুন দিয়ে তাদের হচ্ছে সবার রাধা, তবু সবার দুই চোখ ধোঁয়া লেগেই কাদা। কেউ বা রাধে কর্মপোলাও, কেউ বা চাকে নুন, রাধা তাদের শেষ হলে যে গিন্নু হলো নুরু। এক লাইনে বসে সবাই করলো খাওয়া শুরু। ধুলোবালির কর্মপোলা আর যে কাদার পিঠে, মিছিমিছি খেয়ে বলে বেজায় মিঠে। অমনি সময় আমি পড়েছি যে এসে পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। বাহ, এটা যদি কোনো একটা বড় স্টেজ হতো আর তার চারিদিকে যদি প্রচুর লাইট থাকতো আর সেই লাইটের মাধ্যমে যদি সাথী কথাগুলো বলতো, এই কবিতাগুলো শোনাতো, তাহলে হাতের তালির অভাব হতো না। যাই হোক সাথী, থ্যাংক ইউ সো মাচ। এখানে আরো কয়েকজন উৎসাহী ছিল যে কবিতা বলবার জন্য, কিন্তু আমরা যদি সকলের কবিতাগুলো নিতে থাকি তাহলে ভিডিও তো অনেকটা বড় হয়ে যায়। তবে সকলের জন্য আমাদের শুভেচ্ছা থাকবে। এখন আপাতত শুনতে পাচ্ছি না, একজনেরটাই শুনলাম। আপাতত এখন এই 1 টাকার পাঠশালার যিনি দিদিমণি আছেন এখন এই মুহূর্তে পড়াচ্ছেন, আমরা তার সঙ্গে অল্প একটু কথাবার্তা বলে নেব। দিদিভাই পড়া নিয়ে এসছে। এটা এখানে একটু ভুলে গেছে। দিদিভাই তোমার নাম কি? জবার আক্তার। তুমি এই যে টিউশনি পড়াতে এসছো, মানে 1 টাকার পাঠশালায় তুমি পড়াচ্ছ, এছাড়া তুমি আর কিছু করো না এমনি বাড়ির হাউস ওয়াইফ? পড়াশোনা করতাম, বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, একটু সমস্যার কারণে পরীক্ষার ফর্মটা ফিল আপ করতে পারিনি। এই যে গৌতম দাদা ভাই যে উদ্যোগটা নিয়েছে, তার সঙ্গে তুমি কতটা সামিল হতে পেরেছো এই পর্যন্ত? আমার তো এখানে আসতে বা পড়াতে এই যে গরিব বাচ্চারা, এরা অনেকে সবাই মানে আর্থিক সমস্যার কারণে পড়াশুনো করতে পারে না, তাদের বাড়ি থেকে টিউশন দিতে পারে না, এরা এখানে আসে পড়তে। আমাকে ওদেরকে পড়াতে খুব ভালো লাগে। আর দাদা যে উদ্যোগটা নিয়েছে তাতে আমার মানে প্রচুর মত আছে। এখানে বাচ্চারা মানে গরিব বাচ্চারা এখানে পড়ালেখা শিখুক। তোমার দিক থেকে হয়তো সবসময় আর্থিক দিক থেকে সাহায্য করতে পারছো না, কিন্তু তুমি নিজে যতটা পাচ্ছ দাদাকে হেল্প করার চেষ্টা করছো। এই বাচ্চাদের নিয়ে তোমার কতটা সময় কাটে? এই বাচ্চাদের নিয়ে আমার 2 ঘন্টা সময় কেটে যায়। আচ্ছা, ধরো কোনো একটা দিন মনে করো তুমি তোমার শারীরিক অসুস্থতা হতে পারে, বাড়ির কাজ, কোনো ব্যস্ততার মাঝে তুমি আসতে পারলে না, সেই দিনটা তোমার কিরকম ভাবে কাটে? সেদিনটা বাড়িতে প্রচণ্ড মন খারাপ লাগে যে ওদের সঙ্গে থাকি তো 2 ঘন্টা, তাই ওদের আসতে পারলে ভালো হতো। যাহা ওদের সাথে থাকি, কথা বলতে হোক, যখন বাড়িতে থাকলে একা মন খারাপ হয়, ওদের সঙ্গে থাকলে তো সেটা হয়। আচ্ছা, মানে এই সময়টা তুমি বাড়ি থাকার থেকে এদের সঙ্গে থাকাটা এটাই তোমার সব থেকে ভালো। এটা আগে হবে, আগে হবে, তারপরে ওই হবে, ঠিক আছে? এটা মুছবি, মুছে এখানে লিখবি, তারপরে ওই থাকবে, মুছবি এখানে লিখবি, ঠিক আছে? জায়গায় যা। পড়াতে আসছো, তোমার এখান থেকে তোমার বাড়ির ডিস্টেন্স কত দূর? 35 থেকে 40 মিনিট। আচ্ছা, সেটা কি হেঁটে আসা হয় না সাইকেল করে না গাড়ি করে? আমার বাড়ির ওখান থেকে অনেক বাচ্চা আসে, তো সবাই তো গার্জিয়ান আসতে পারে না, আমার ভরসায় সেই বাচ্চাগুলোকে পাঠাই, ওই জন্য ওদের জন্য আমি হেঁটে আসি, ওদের সঙ্গে করে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে। হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি পড়াচ্ছ ওদেরকে, এরা যখন বছর শেষে তো একটা মানে রেজাল্ট তো হয়, সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, সবকিছু তো, এদের টিউশনি যে পড়িয়ে তোমার যে রেজাল্টটা পাও, সেই ফিলিংসটা তোমার কিরকম হয়? যাদের রেজাল্ট ভালো হয় তাদের জন্য তো খুব ভালো লাগে, আর যারা খারাপ সবাই তো আর ভালো লেখাপড়া করতে পারে না, একদম 10 জনের ভিতরে হয়তো একজন পারে। হ্যাঁ, এবার তাদের তো নিয়ে যাদের ভালো রেজাল্ট হয় তারা তো তাদের রেজাল্ট ভালো মানে আমাদেরই সুনাম হবে, আর আমাদের তো ভালো লাগবেই। আমাদের সেই দিনের অনুভূতিটা কিরকম লাগে? সেদিনের অনুভূতি মানে নিজে থেকে পড়িয়ে একটা বাচ্চাকে শিখিয়ে পড়িয়ে যখন সে ভালো রেজাল্ট করে সে অনুভূতি প্রকাশ করা খুব ভালো লাগে। এবার আমি আসি, তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো, ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। সবাই আসো। তুমি কি রোজ পড়ো? শনি রবিবার ছুটি। সবাই ভালো করে পড়াশোনা করিস, টাটা। কষ্ট করে পড়তে এসছিস, ঠিক আছে? টাটা।
গৌতম, তোমার এখানে এসে প্রচুর সুন্দর একটা সময় কাটালাম, আর এই বাচ্চাগুলোকে দেখে ওদের মধ্যে কোথাও যেন আমি আমার নিজের সেই ছোট্ট ছেলেবেলাটাকে খুঁজে পাচ্ছিলাম। তুমি কি মাঝে মাঝে তাই অনুভব করো? ওই একদম, আচ্ছা। একদম। আর গৌতম আরো একটা কথা যেটা বলছিল, যে কেউ যদি কোনো রকম ছোটখাটো সাহায্য করতে চান, বই খাতা থেকে শুরু করে পেন্সিল বা অন্যান্য যে সামান্য যে খরচগুলো হয়, সামান্য বা বৃহৎ খরচও কিছু আছে, বা একটা স্কুল তৈরি করতে হবে তার যে স্ট্রাকচারের যে খরচটা আছে। তো গৌতম কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বারবার বলেছে, আপনারা আগে আসুন, যাচাই করুন, দেখুন, তারপরে আপনাদের যতটুকু মন চাইছে এবং সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনি সেই সাহায্যটা করুন। তো গৌতম, তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য তোমার ফোন নাম্বারটা কি আমি আমার স্ক্রিনের উপর দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দিন, অসুবিধা নেই। তো সম্পূর্ণ গৌতমের সম্মতি নিয়ে ফোন নাম্বারটা আমি স্ক্রিনের উপরে রেখে গেলাম। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা গৌতমের যোগাযোগ নাম্বার। আপনারা নোট করতে এখনো হয়তো পারেননি, তাহলে অবশ্যই ডিসক্রিপশন চেক করুন, ডিসক্রিপশনেও আমি আমার গৌতমের নাম্বার রেখে গেলাম। ঠিক আছে? আর গৌতম, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি কি দর্শক বন্ধুদের কিছু বলতে চাও? একবার যদি কিছু বলতে চাও তো বলতে পারো। আমার কি বলবো, মানে এই যে পাঠশালাটা আবার চলছে, মানে বাচ্চাদের পড়ানো থেকে শুরু করে এর মধ্যে যে কি আনন্দ, মানুষের কাজ করাটা যে কি আনন্দ সেটা আমি ভালো করে জানি। এবং মানে আমি যে কাজ করি এবং আমার সাথে যারা কাজ করে সবাই, মানে আমরা মানুষের কাজ করি এবং আমার সাথে যে বন্ধু বান্ধব সবাই সহযোগিতা করে, একসাথে কাজ করার আনন্দটাই সম্পূর্ণ আলাদা। আপনারাও আসুন, আমরা একসাথে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আর মানে কি বলবো, বক্তব্য যেটা একটাই, যে সহযোগিতা আপনারা যদি করতে চান আপনারা নিজেরাই আসবেন, দেখবেন, কিছু করার হলে তখনই করবেন, তার আগে আপনাদের কোনো সহযোগিতা নেই। কারণ এখনই যেটা চলছে, অনেক কিছু ফ্রড হচ্ছে বা অনেক কিছু হচ্ছে, সেটাকে সত্যতা যাচাই করে আপনারা করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। থ্যাংক ইউ গৌতম, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থেকো, আর তুমি তোমার এই স্বপ্নের দেশে তুমি আরো 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 উড়ান মেলো, একদম। আরো পাখা মেলো। একদম, সবাই সাথে থাকলে অবশ্যই এগিয়ে যাবো। আর হ্যাঁ, আজকের আমাদের 1 টাকার পাঠশালা পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আপাতত পর্বটি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর সবশেষ যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।